ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমি নবনীত আছি তোমাদের সঙ্গে। আজকে যাব ফাইনালি বলার কিছু নেই। যারা 14 ডেজে রাজস্থানে ট্যুর করে এসেও বলে আরেকবার যাওয়া যেতে পারে মানে বাবা, তাহলে তো মানে ফাইনালি বলার কোনো গল্পই ওঠে না। তো যাই হোক, আমি আসি, মা বাবা নিচে নেমে গেছে, রবীন্দ্র চা দিয়েছিল, চাটা খেয়ে নিয়েছি। মানে একটা ফ্লাস্ক ভর্তি করে চা দিয়েছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন দেখুন ঘরে কেউ নেই, এসি বন্ধ করে দিয়েছি, ফ্যানটা চলছে নাকি, ফ্যানটাও বন্ধ করে দেবো, সব বন্ধ করে দেবো। এখান থেকে বেরিয়ে যায় চাবিটা নিয়ে নিই। বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি শান্তিপুর থেকে, শান্তিপুর মিউনিসিপ্যাল হাইওয়ে থেকে। এখানে NH12 ধরতে 2.5 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি। এটা মিউনিসিপ্যাল হাইওয়ে তো দেখে মনে হচ্ছে না, মিউনিসিপ্যাল রোড লিখতে পারতো। যাই হোক, এখানে রাসের সময় আপনারা আসতে পারেন, প্রচুর ভিড় হয়, প্রচুর মানে আনন্দ হয়, বেশ জায়গাটা বেশ শান্ত। তো বছর তো আসছি, কোনো অশান্তি তো দেখিনি, খুব শান্ত জায়গা। আমরা NH12 উঠে গেছি ফুলিয়ার দিকে, মানে ফুলিয়া এই জায়গাটা পুরো ফুলিয়া, আর কিছুই না। এখন আপনারা হয়তো ভাববেন আমরা তো ফেরি হয়ে কালনা হয়েও চলে যেতে পারতাম, ওটা তো শর্ট পড়তো, কিন্তু ওটা কিলোমিটারটা শর্ট পড়তো, কিন্তু ওটার টাইম আর এটার টাইম অলমোস্ট এক। এখানে দিয়ে গেলে আমাদের লাঞ্চ করার জায়গাটা ভালো পাবো, লাবণ্য পাবো আমরা। আবার লাবণ্যতে কি খাই জানো তো বাবা, আমি কি বলতো বলো। আচ্ছা, আমরা আবার পানি ফল কিনে নিয়েছি। রাজস্থানে যতটা ঠকেছিলাম এখানে ততটা হয়ে গেছে। রাজস্থানে আমরা কিনেছিলাম 100 টাকা করে কিলো, এখানে কিনলাম 40 টাকা করে কিলো, এখানে সস্তা। আর এই পানি ফলগুলো লাল, খেতে বেশ ভালো, খেয়ে দেখলাম। দেখতে পাচ্ছেন 6 লেন, আবার 4 লেন হয়ে যাচ্ছে। আমরা কল্যাণী ছেড়ে মানে আমরা এখন গঙ্গা পেরোচ্ছি। দিকে দেখুন গঙ্গা, ওয়েদারটা আজকে ভালো হয়ে আছে। এই ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি, এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে বড় গাড়ি যেতে দেবে এই রাস্তা দিয়ে, নাহলে বড় গাড়ি যেতে দেয় না। তো দেখতে পাচ্ছেন কি করে একটা ব্রিজ কনস্ট্রাক্ট, আগে পিলারগুলোই বানাতে হয়। দেখুন এই রাস্তাটা আসলে ব্রিজটা বহু পুরনো, ওই জন্য যেতে দেয় না, রিস্ক হয়ে যাবে নাহলে। আমরা গঙ্গা পার করে নিয়েছি, গেছি লাবণ্যতে। নবান্ন যেটা ছিল সেটা লাবণ্য হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দাঁড়িয়ে গেছি, পার্ক করে দিয়েছে বাবা গাড়ি। এটা প্রচুর ধুলো জমেছে, এটাই সমস্যা, ঝাড়তে হবে গাড়িটা। যাই, আমি তো বিরিয়ানি খাবো, আপনাদেরকে বলেও দিয়েছি, আমি প্ল্যানই করে নিয়েছি, স্পেশাল বিরিয়ানিটা খাবো। বন্ধুরা, মায়ের কি এটা ভেজ থালি চলে এসছে, আর এখানে এগ কারি চলে এসছে। কি আছে বলো? ভাজা আছে, দই আছে, ভাজা আছে, চাটনি আছে, রসগোল্লা আছে, আলু পোস্ত, ডাল। এইটা কি? এটা নাম না জানা সবজি আছে, ওই ধোকা, যেটা জীবনে মানুষ অনেক খায়। দুটো দিক দিয়ে আপনারা যে সেন্সে নেবেন। বাবা হাত ধুয়ে চলে এসছে, এই বাঁ হাতে করছি বলে একটু মেকে যাচ্ছে। হ্যাঁ, সরি ফর বাঁ হাতে ডুইং। বন্ধুরা, এখানে বিরিয়ানি চলে এসছে, এটা স্পেশাল বিরিয়ানি, এইটুকু নয়, ওখানে অতটা সার্ভ হয়েছে, 1 প্লেট, কিন্তু ওখানে অতটা সার্ভ হয়েছে, এখানে এতটা আছে। 2টো রায়তা, ডিম, চিকেনের 2 পিস বোধ হয় বা 3 পিস, জানি না। এখানে 2 পিস আলু, 1 পিস আমার কাছে, 1 পিস ওখানে। আরেকটা রিকোয়েস্ট করে বলেছি, বাবাই এসে থেকে 2 গ্লাস জল খেয়ে নিল। হ্যাঁ 3 গ্লাস, হ্যাঁ 3 গ্লাস জল খেয়ে নিল। আর তো জল খেও না। হ্যাঁ, এটা থেকে আমাকে সেগ্রিগেট করতে হবে, সব কিছু সেগ্রিগেট না করলে শান্তিতে খেতে পারবো না, সেটাই হচ্ছে ব্যাপার। কি আলু পোস্ত দিয়ে বিরিয়ানি কে খায়? আজ হোক তো, সত্যি। বন্ধুরা, একটু আগে আমরা গোবিন্দপুর এলাকায় HP কোকো পেট্রোল পাম্প ছিল একটা,
ওকো মানে কোম্পানি অপারেটেড। তো এখান থেকে আমরা 2073.56 রুপিসের তেল ভরেছি। এটা আমি টাকাটার জন্য বলছি না, এটা আমি ইররেসপন্সিবলের জন্য বলছি। কোন লেভেল একটা মানুষ ইররেসপন্সিবল হতে পারে, তো স্ক্যাম কি লেভেলে স্ক্যাম হতে পারে। তো এখানে এটা খুব বড় অ্যামাউন্টের স্ক্যাম নয়, 2074 নিয়েছে। আর তার রিজনটা কি না, তাদের খাতায় নাকি সেটা ঢোকে না, সেটাকে তিনি রাউন্ড অফ করে দিয়েছেন উইদাউট আওয়ার পারমিশন। তো দেখে নিন, আমি কিছু বলছি না, আমি কিন্তু আপনাদের পুরো প্রুফ দেখাচ্ছি। দেখুন 2074 কেটেছে, কিন্তু অ্যাকচুয়াল অ্যামাউন্ট ছিল 2073.56, একটু আগেই, জাস্ট একটু আগে। তো এই ধরনের স্ক্যাম থেকে বাঁচবেন, আপনাদের বলে দিলাম। এরম আপনারা বোল্ডলি আওয়াজ তুলে বলবেন যে এরম হয় না, এগুলো ভুলভাল, ডেসিমালে আছে, ডেসিমালেই নেব। কারণ আমার আগের ব্লগগুলো তো আপনারা দেখেছেন যে আমি বাইরের যেখানে যেখানে তেল পড়েছি সব ডেসিমাল অ্যামাউন্টটাই দিয়েছে, কারোর কোনো অসুবিধা ছিল না। তো এটা একটা বড় স্ক্যাম, এটা থেকে বাঁচবেন। এটা আমাদের যেমন 2073.56 যে অ্যামাউন্টটা ছিল, সেই অ্যামাউন্টটাকে ওরা আরও একটু বাড়িয়ে চাড়িয়ে দিতে পারতো। তো এগুলো একটু খেয়ালে রাখতে হবে। যাই হোক, আমরা এখন NH-19 ধরে ফেলেছি। লাবণ্য তো বেশ ভালোই খেলাম, একটা বিরিয়ানি আমি একা শেষ করতে পারিনি, বাবাকেও হাত লাগাতে হয়েছে বিরিয়ানিতে। আর কিছুই না, এই রাস্তাটা তো মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলা তো হয়, কিন্তু তাও কিছু কিছু জায়গায় এখনো কাজ চলছে। পুরো শেষ হয়ে গেলে এক্সপ্রেসওয়ের মতনই হবে। পৃথিবীতে কিরকম মেন্টালিটির মানুষ হয়, একটা WB68AN, তারপরে লাস্টে 449, মাঝখানে নাম্বারটা মনে পড়ছে না, মনে পড়লে তো নিশ্চয়ই বলতাম আপনাদের যে এরকম কোনো গাড়ি, এই নাম্বারের গাড়ি দেখতে পেলে তাকে ইমিডিয়েট পুল ওভার করতে। তো যাই হোক, এই গাড়িটা জাস্ট একটা ডাইভারশন থেকে উঠছি, লেফট সাইড দিয়ে, মানে আমাদের গাড়ি 80-তে চলছিল, মানে উঠে গেছি ডাইভারশনের, ভিড় আছে, তো 80 স্পিডে, ওর বোধহয় 100 ছিল স্পিড বা আর একটু কম ছিল, ইনস্ট্যান্ট পিক আপ নিয়ে একদম, মানে কি বলবো, একদম এইখানে ইনস্ট্যান্ট লেন চেঞ্জ। আর গাড়িটার সাথে আমাদের গাড়িটার জাস্ট মিলিমিটার ডিস্টেন্স যদি লেগে যেত, তাহলে আজকে আমি এই ব্লগটা আপনাদের দেখাতে পারতাম না। ঠিক আছে, রাইট সাইডে কোনো গাড়ি ছিল না, রাইট সাইডে একটা শ্যামলী বাস ছিল, তো সেই বাসটা বুঝে স্লো ডাউন করেছে, অবভিয়াসলি করবে সে। এরকম ধরনের ড্রাইভিং কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে। আপনারা এরকম ধরনের কোনো ড্রাইভিং দেখলে নাম্বারটা নোট করে ইমিডিয়েট আপনাদের নিয়ারেস্ট পিএসে জানাবেন, কারণ এরকম গাড়িকে ইমিডিয়েট পুল ওভার করা উচিত বা র্যাম করা উচিত, তারপরে তার লাইসেন্সটা সিজ করা উচিত। এরকম হার্শ ড্রাইভিংয়ের জন্য, হার্শ ড্রাইভিং না, এটা হচ্ছে এক্সট্রিমলি হার্শ ড্রাইভিং। এত বাজে ড্রাইভিং কেউ করে না, সত্যি এটা করা উচিত না, কারণ লেগে গেল অন্যের লাইফ রিস্ক হয়ে যাবে না। যাই হোক, এখন সন্ধ্যে হয়ে গেছে, আমরা পানাগড় পেরিয়ে গেছি। 15 মিনিট স্যার, 15 মিনিট স্যার। ফাইনালি ঢুকে গেছি, আমি ফ্রেশ হয়ে গেছি। ঘরে একটা ব্লান্ডার করে গেছিলাম আমরা, সেটা হচ্ছে এই লাইটটা জ্বেলে গেছিলাম, সেই লাইটটার জন্য এইখান থেকে শুরু করে, এই যে দরজাটা বন্ধ ছিল, এইখান থেকে শুরু করে পুরো এতটা অবধি দেখাচ্ছি আপনাদের, এতটা অবধি, পুরো এতটা অবধি। এই যে বাবা এখনো, এটাকে কি বলা যায়, পোকার চচ্চড়ি নাকি বাবা? বাবা পরিষ্কার হচ্ছে পোকাগুলো সব, কিন্তু এখান থেকে এসছে। লাইট জ্বালা পেয়েছে, এই লাইটটা জ্বালা ছিল না, এটা জ্বালা হয়েছে, এইটা জ্বালা ছিল, এটাই ভুল করে গেছে। তো এইখান থেকে দেখুন পোকাগুলো। আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম, আমার পটি পেয়ে গেছিলো বলে, খুব জোরেই পেয়েছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম। আমি ফ্রেশ এই না, সত্যি পেয়েছিল, সে তো ফ্লাশ করে দিলাম বলে। যাই হোক, আপনাদের এসব বলছি না, আমি এটা বাবার সাথে বুঝে নেবো। তো ওইখানে দেখুন, আপনাদের জুম করে দেখাচ্ছি কি অবস্থা। ছি 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 ছি, ভর্তি পুরো। এই সিনটা হয়েছে না গো, একটা টিপিক্যাল বাজে গন্ধ ছাড়ছে। কতটা দেখুন, কতটা পোকা,
আরো হবে আরো হবে। পোকা এখন ওই জায়গাগুলো হয়নি, বাবাই পরিষ্কার করছে, আমি করে দেবো। ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, আমার মোজা বানাচ্ছে বাবা। এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার শ্যাডো দেখতে পাচ্ছেন আপনারা। যাও, 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 যাও। ঠিক আছে, আমি চলে যাই, বাবা করুক পরিষ্কার। এটা ভাববেন না যে আমি বাবার হেল্প করছি না, বাবাকে অফার করলাম, বাবা নিল না, আমি কি করব। তাই উঠে গেছি, দেখি ঘরে কি বানায় মা। এসি চালিয়ে দিয়েছি, কারণ ঘরের ভেতরটা পুরো আগুন বোম হয়ে আছে। আর এইটাই সেই জায়গা যেখানে বারবার আমি ঠোকা খাই, তো এই হচ্ছে ব্যাপার। এখন খেতে বসছি, দেখতে পাচ্ছেন আমার বানানো ডিম ভুজিয়া, যেটা অর্ধেকটা শেষ হয়ে গেছে। বাবা কেমন লাগছে খেতে? কি বলবো? কি বলবো মানে ভালো লাগছে। কি বলতে চাইছো? আমি স্ক্রিপ্টেড করি না বন্ধুরা, একদম এনার কথায় বিশ্বাস করবেন না, আমি স্ক্রিপ্টেড কিছু করি না। এমনি তো আমাদের লাইফে স্ক্রিপ্টেড কিছু হয় না, যাই হোক। আমার তো খুবই ভালো লেগেছে। আমি খাচ্ছি, আমার রিয়াকশন তো দেওয়া যাবে না, আমি তো কুক না, নিজের প্রশংসা নিজে করা হয়ে যাবে। সত্যি টেস্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিওর জন্য। খাবারটা বেশ ভালো ছিল, খাবারটা বেশ ভালো ছিল, হ্যাঁ খাবারটা বেশ ভালো ছিল, আমার তো ভালোই লেগেছে। আর ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ব্লগসের জন্য। কোথাও বাইরে গেলে আমি ডেলি মানে যে কদিন ডিউরেশন, যেমন এই ব্লগগুলো দেখলেন আপনারা, এরকম টাইপের ব্লগ আমি দিতে থাকবো আপনাদের এনজয়মেন্টের জন্য। তো আজকের মতো ইতি, দেখা হচ্ছে পরের কোনো নতুন টপিকের সাথে, নতুন কিছুর সাথে। ততক্ষণের জন্য বাই।